সৌদি আরবের দাম্মামে জন্মগ্রহণ করেছেন তিনি, যার কারণে আরাবিয়ান ফুড, আরাবিয়ান কালচারের প্রতি তার একটা বিশেষ দুর্বলতা আছে। এই জন্য সে আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে আরাবিয়ান শেখদের রুমাল পরে এসেছে এবং মসজিদেও সে এটা পরে যাওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার সাথে আমার 3 ছেলে সন্তান আছেন। আপনারা জানেন যে আমার আরেকজন মেয়ে সন্তান আছে, তার নাম হলো আফরা। সে হিফজ সম্পন্ন করেছে এবং আলহামদুলিল্লাহ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স করছে এবং বাসায় থেকে সে তার যেহেতু এমনি প্যান্ডামিক, যদিও প্যান্ডামিকের আগে থেকে সে বাসা থেকেই তার শিক্ষার যে ধারা সেটি অব্যাহত রেখেছে এবং কোনো প্রতিষ্ঠানে ক্লাস করার জন্য সে এখনো পর্যন্ত যায়নি, বরং বাসা থেকে সবকিছু সারছে। তো আলহামদুলিল্লাহ আমার সেই সন্তানটি সবচেয়ে বড় আফরা, আর এর পরেই হলো আম্মার, যাকে দেখতে পাচ্ছেন আপনারা আমার বামে। আম্মার সে হিফজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ এবং সে ক্লাস 8 পরীক্ষার্থী। এবার একই সঙ্গে সে মাদ্রাসায় পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। আম্মার এবং আফরার ছোটবেলায় আমার সাথে সৌদি আরবে ছিল এবং তারা যখন তাদের বয়স যখন 5-6 এই সময় তারা সৌদি আরব চলে গেছে এবং 10 বছর আমার সাথে ছিল। দেশে আসার পর তারা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাতে হিফজ সম্পন্ন করেছে, ভাই বোন দুজন। আর এরপরে আমার ডানে আছে আব্দুর রহমান হলো আরাবিয়ান শেখ। সে মাশাআল্লাহ শেখ আব্দুর রহমান সুদাইস হতে চায়। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে তার চাইতে আরো অনেক বড় কিছু হওয়ার তৌফিক দান করুন। আর এর পাশাপাশি আব্দুর রহমান পড়ছে, হিফজ শুরু করেছে আলহামদুলিল্লাহ, সামান্য কিছু অংশ করেছে সে। আর সে খুবই ট্যালেন্ট একজন মানুষ আলহামদুলিল্লাহ। সবসময় সে আরাবিয়ান ড্রেস পরতে পছন্দ করে। এর একটা কারণ আছে অবশ্য, কারণ হলো তার জন্ম হয়েছে সৌদি আরবে। আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, সৌদি আরবের দাম্মামে জন্মগ্রহণ করেছেন তিনি, যার কারণে আরাবিয়ান ফুড, আরাবিয়ান কালচারের প্রতি তার একটা বিশেষ দুর্বলতা আছে। এই জন্য সে আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে আরাবিয়ান শেখদের রুমাল পরে এসেছে এবং মসজিদেও সে এটা পরে যাওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আব্দুর রহমান, তার পাশাপাশি মুসআব, ওই যে সালাম বলো আঙ্কেলদেরকে, বলো আসসালামু আলাইকুম, বলো সালাম বলতে পারো। সে হলো মুসআব আলহামদুলিল্লাহ। মুসআব খুবই ক্যামেরার সামনে শান্ত স্থির মানুষ, ক্যামেরার পেছনে বড় অস্থির একজন মানুষ। এই যে অস্থিরতার আলামত সে অলরেডি দেখাতে শুরু করেছে এবং ইতিমধ্যে সে আমাদের স্টুডিও ত্যাগ করে চলে গেছে, ক্যামেরার সামনে থেকে চলে গেছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা তো আমাদেরকে দেখাতে পেরেছি, কিন্তু আপনাদেরকে যদি আমরা দেখতে পেতাম, বিশেষ করে যাদেরকে দেখা শরীয়ত আমাদেরকে অ্যালাউ করেছে, সেসব ভাইদেরকে যদি আমরা দেখতে পারতাম, বোনরা আপনাদের সন্তান, ছোট সন্তানদেরকে যদি আমরা দেখতে পারতাম, তাহলে আমাদের কাছে খুব বেশি ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন।